আমি আপনাদের কাছে দোয়া চাই, জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আল্লাহর গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন। এই দোয়াটুকু আপনারা সকলে আমার জন্য নিভৃতে একান্তে করবেন। দেখা হচ্ছে যে আমি কি বলি, আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে, তা না, দুইটা কর্তৃপক্ষ দেখতেছে। আপনারা আল্লামা মামুনুল হক হুজুরের কথাগুলো শুনলেন। আল্লামা মামুনুল হক হুজুর দীর্ঘ 3 বছর জালিমের কারাগারে ছিলেন, সেটা সবাই কম বেশি জানেন। তো দীর্ঘ 3 বছর কারাগারে থাকছেন, এর মধ্যে অনেক নির্যাতন, জুলুম, অত্যাচার আল্লামা মামুনুল হক হুজুরের উপর দিয়ে গিয়েছে। তা সত্ত্বেও কিন্তু আল্লামা মামুনুল হক হুজুর তিনি এক চুল পরিমাণও সত্যের পথ থেকে একটু নড়াচড়া দেন না, একটু নড়াচড়া দেন না। তিনি চাইলে কিন্তু তিনি যদি একটু মানে নিচু হতেন, একটু নরম হতেন, তিনি কিন্তু আরো আগে বলতে তিনি জেলে যখন গেছেন তার 2-1 মাস পরে কিন্তু তিনি বের হয়ে আসতে পারেন। আর তিনি বলেছে সত্যের বিজয় হবে। কোথায় বসে? হাজার হাজার পুলিশ সামনে বসে বলেছে সত্যের বিজয় হবে। সেই পুলিশগুলো তো এখনো দেশে আছে নাকি? আমরা অবশ্যই এদেশে যদি থাকি ইনশাল্লাহ, যেহেতু এই দেশের একজন নাগরিক, সাধারণ নাগরিক, অবশ্যই আমরা তাদেরকে দেখবো ইনশাআল্লাহ। ইসলাম যেদিন ক্ষমতা যাবে ইনশাআল্লাহ, ক্ষমতা যাবে ইনশাআল্লাহ, এদেরকে দেখবো কারা কারা ধরছে মামুনুল হককে অন্যায় ভাবে, যে সমস্ত আলেমদের উপর অত্যাচার জুলুম করেছে, সেই সমস্ত মানুষদেরকে আমরা এই দেশে দেখবো ইনশাআল্লাহ। তো আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।